হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমি এবং উৎসব প্রভু আমরা বগুড়া থেকে খেতুড়িধাম রাজশাহীতে যাচ্ছি গঙ্গা স্নান করার উদ্দেশ্যে, যেহেতু এটা পুরুষোত্তম মাস চলতেছে। তো সেখানে গিয়ে আমার সাথে কী কী ঘটনা ঘটতেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর সাথে থাকুন। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম। হরে কৃষ্ণ। বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে এই জায়গাটি কোথায় অবস্থিত, আপনারা যদি চিনে থাকেন বা জেনে থাকেন বা কখনো গিয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই শহর সম্পর্কে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমি অনেক শুনেছি, কিন্তু নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। আসলে রাজশাহী শহরের রাস্তাগুলো অনেক সুন্দর সজ্জিত, বিশেষ করে রাস্তার উপরে যে লাইটগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর। তো এখন কথা হচ্ছে, আপনারা যদি এসে থাকেন অবশ্যই এই রাস্তাটি দেখতে পাবেন। এখন আমরা রাজশাহী রেলগেট থেকে মেডিকেল মোড়ে যাব কিছু খাওয়ার জন্য, কারণ আমরা তো আবার আমিষ জাতীয় কিছু খাই না, তার জন্য নিরামিষ রেস্টুরেন্ট খুঁজতেছি। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে পথ হারিয়ে আমরা চলে গেছি লক্ষ্মীপুর মোড়ে, এবং লক্ষ্মীপুর মোড়ে গিয়ে এই যে মাসির সাথে পরিচিত হয়ে এতটা আমি খুশি, এবং উনি এত সুন্দর মন মানসিকতার একজন ব্যক্তি, ওনার সঙ্গে কথা না বললে হয়তো বা আমি বুঝতে পারতাম না। তো কথা হচ্ছে, আপনারা যদি রাজশাহীতে এসে থাকেন এবং নিরামিষ খাবার খুঁজে থাকেন তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। সেটা হচ্ছে লক্ষ্মীপুর মোড় আর কি, মেডিকেলের মেডিকেল রোড ইসলামী হাসপাতালের সামনে। আচ্ছা, ইসলামী হাসপাতালের সামনে অবশ্যই মেডিকেল রোডের মধ্যে। হ্যাঁ, এখানে এসে আপনারা হচ্ছে পুরি খেতে পারেন, ভাজি আছে, ছোলা বুট আছে, আরও অনেক কিছু আছে। আপনারা এসে এখান থেকে খাবার গ্রহণ করতে পারেন, এবং খুবই ভালো লাগলো পরিচিত হয়ে যে ইনার বাড়ির পাশে আর কি। তো ঠিক আছে, ভালো থাকবে। আর আপনি কিন্তু যাই হোক, এটা হচ্ছে বা অতিথি আপ্যায়ন করলেন কিনা জানি না, টাকাটা নিলে খুব খুশি হতাম। পৃথিবীতে এই মন মানসিকতার মানুষ আজও রয়েছে বিধায় পৃথিবী আজ টিকে রয়েছে। তো যাই হোক, উনি অনেক আন্তরিক। নেক্সট টাইম আসলে অবশ্যই ইনাকে আমি সারপ্রাইজ দিব। তো হরি বল। চাচা যাবেন নাকি রাজাবাড়ি প্রেমতলি? ওই রাজাবাড়ি প্রেমতলি বিদিরপুর। যাই হোক, অটোতে চড়ে মনে হচ্ছিল আমি ড্রাইভার আর ড্রাইভার হচ্ছে প্যাসেঞ্জার। তো সিটি বাইপাস থেকে আমরা অটোতে করে প্রেমতলিতে চলে আসি। প্রেমতলির ভাড়া হচ্ছে সিটি বাইপাস বা রেলগেট থেকে 35 টাকা বা 30 টাকা। তো যাই হোক, আমরা এখন প্রেমতলি যে মন্দির রয়েছে সেখানে যাচ্ছি। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেমধন রেখে গেছে। তো যাই হোক, আমরা যাচ্ছি এবং আপনারা দেখুন সেই জায়গা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আমি গঙ্গা স্নান করব এবং তারপরে এই যে প্রেমতলিতে যে মন্দির রয়েছে, জগন্নাথ দেব রয়েছে এবং রাধা মাধব রয়েছে, সেগুলো দর্শন করাবো, এবং তমাল বৃক্ষ। তো অলরেডি অনেকেই গঙ্গা পূজা করে গঙ্গা স্নান করতেছে, আপনারা সেটা দর্শন করুন। পদ্মা নদী ও গঙ্গা কিন্তু অভিন্ন, অর্থাৎ গঙ্গায় স্নান করা ও পদ্মা নদীতে স্নান করা একই কথা। তো আপনারা অবশ্যই আসবেন খেতুড়িধামে এবং গঙ্গা স্নান করবেন। হরি বল। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গঙ্গা স্নান কে, জয় পদ্মা মাই কে, জয় খেতুড়িধাম কে, পুরুষোত্তম মাস কে, গঙ্গোত্রী মহাজন শ্রী নরোত্তম দাস ঠাকুর মশাই কে, সমবেত ভক্তবৃন্দ কে, হৃদয় গৌর প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ রাধে রাধে।
তো আমরা এখন রাজশাহী খেতুরিধাম নরোত্তম দাসের প্রেমতলী অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে এসে নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেমধন রেখে গেছে, সেখানে আজকে আমরা স্নান করে আমরাও প্রেম লাভ করার প্রচেষ্টা করতেছি। হরি বল। আপনারা যদি সময় থাকে, সুযোগ থাকে, অবশ্যই আসবেন। হরে কৃষ্ণ। হরি বল। তো হরে কৃষ্ণ। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পুরো জায়গাটা যদি আমি এক ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতে চাই তো অবশ্যই আমি পার্ট 2 করব, অর্থাৎ 2টা অংশে ভাগ করব। একটা প্রেমতলী পর্যন্ত রেখে দিচ্ছি, আর গৌরাঙ্গ বাড়ি এবং ইস্কন মন্দির নিয়ে আরেকটি ভিডিও আমি আপলোড করব। তো 2টি ভিডিও আপলোড হবে খেতুরিধাম উপলক্ষে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি সেই প্রেমতলী মন্দিরের ভিতরে, এবং এখানে একটা ঘটনা ঘটে গেছিলো এর আগের বার যখন অনুষ্ঠান হয়েছিল নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি উপলক্ষে। তো এখানে আমাকে পুলিশ ধরে নিয়েছিল, অর্থাৎ আমি এইভাবেই যেভাবে আছি এইভাবে ভিডিও করতে করতে মন্দিরে প্রবেশ করতেছিলাম, তখন তারা খারাপভাবে নেয় বিষয়টাকে এবং আমাকে ধরে ফেলে আর কি। তো যাই হোক, এখন তো আর কেউ ধরার মতো নেই, তার জন্য সাহস করে ডুবে গেলাম এবং দেখতেছি সবাই সবার মতো বসে আছে, কেউ পূজা করতেছে, কেউ ঘুরতেছে, কেউ বসে আছে, কেউ চুল আঁচড়াচ্ছে না। তাও আমি এখন আপনাদেরকে প্রেমতলীর যে মন্দির এবং তমাল বৃক্ষ আছে সেগুলো পরিদর্শন করাচ্ছি, বা আপনারা সেটাই দর্শন করুন। হরি বল। হরে কৃষ্ণ। তো আমরা এখন হচ্ছে প্রেমতলী গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেমধন রেখে গেছিল, সেখান থেকে স্নান করার পর আমরা এখন যাচ্ছি গৌরাঙ্গ বাড়ি, তারপরে যাবো ইস্কন মন্দির, দেন তার আগে পড়বে ভজনতলী, সেই ভজনতলীও যাবো, এবং তার আগে পড়বে খিলনতলী, যেখানে হচ্ছে নরোত্তম দাস ঠাকুর রাত মাজন করেছিল নাকি, সেখানে একটা তেঁতুল গাছ রয়েছে। সেই যেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও